তারা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এ ভাই, হিন্দুরা যে মূর্তি পূজা করে, মূর্তি তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মুসলমান এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক মুসলমানদেরকে বিপদ দেয়, আমার বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। যদি করো ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ পাক নবীকে বলেন ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তুমি করো, তাহলে নবী তো আল্লাহ বলেন তুমি জালিম বলে সাব্যস্ত হইলা। এ নবীর উম্মতের দল, সুতরাং ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই যে ফুকরা আজকের মাহফিল, এই যে মাহফিল প্রতিপক্ষ একমত হয়েছে, বিদায় মাহফিল হয়েছে। যদি 10 জনের মত 10 রকম হইতো, মাহফিল হতো না, ঠিক কিনা? তো আসমান জমিনে ইলা একজন, তাহলে ইলা যদি দ্বিতীয় অন্য কেউ থাকতো, এ ভাই, এক খোদা বলতো নামাজ পড়া লাগবে, আর এক খোদা বলতো না পড়া লাগবে না, ঝগড়া বাঁধতো নি। এই জন্য লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে যদি ভিন্ন কোনো ইলাহ থাকতো, তাহলে আসমান জমিন মানুষ সব কিছু ধ্বংস হয়ে যেত, ফিতনা বেশি সৃষ্টি হইত। ফিতনা সৃষ্টি হবে বিদায় খোদা একজন। কয়জন? একজন। ফিতনা সৃষ্টি হবে না বিদায় খোদা একজন। যদি 2 জন হইতো, তাহলে ফিতনা সৃষ্টি হইতো। এই জন্য এক আল্লাহর ইবাদত করবেন। ইবাদতটা হবে একমাত্র আল্লাহর ঘর মসজিদে। কোন কারণবশত যদি মসজিদে না যাইতে পারো, বাসায় হইলেও নামাজটা আদায় করো। তারপরও বেনামাজের খাতায় নামটা লেখাইও না। আগেই বলছি, নামাজি বান্দা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। দুনিয়ায় তুমি একজন মেম্বারের নিকটবর্তী হতে চাও, একজন এমপির নিকটতম হতে চাও, একজন মন্ত্রীর নিকটবর্তী যদি তুমি হও, নিজেকে অনেক বড় হেডামওয়ালা মনে করো। এ ভাই, আবার সমাজে এমন কিছু মানুষও আছে, প্রধানমন্ত্রীর নিকটবর্তী যদি হতে পারি, যদি তার আস্থা ভাজন হতে পারি, 10 জন মানুষ যদি খুন করে ফেলায়, আমার 7 খুন মার। দুনিয়ার মানুষ একজন আর একজনের নিকটবর্তী হওয়ার জন্য এতটা রাস্তা তুমি পাড়ি দাও, এতটা ঝুঁকি নাও। কিন্তু আল্লাহ নবী 4000 বছর আগে জানায় গেছেন, উম্মত, দুনিয়ার মানুষের নিকটবর্তী হইয়া লাভ নাই, আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহর নিকটতম ব্যক্তি কেমনে হইবা? বলে আকরাবু মা ইয়াকুনু আব্দু মির রাব্বিহি সাজিদা। আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, সিজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সিজদাটা হবে আল্লাহর জন্য। মাজারে গিয়ে যদি সিজদা দাও, আল্লাহ থেকে আরো দূরে সরে যাইবা।